ছিল দারোয়ানের সিলেটিলে পাবলিক জোগাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নোয়াখালী সাতখিল থানার দেনজি বাজারে গতকাল রাতে ভয়াবহ আগুনের দুর্ঘটনা ঘটে এবং দুটি দোকানে পুড়ে ছাই, একটি দোকান খোলা পেয়েছি। আসুন বাজারের ব্যবসায়ী ভাইয়েরা এবং এলাকার মানুষ কি বলে এই বিষয়ে। গেল ভাই, এই তিনটা দিয়ে তো লাগছে আগুন। আগুন লাগছে কটার দিকে? হ্যাঁ, তিনটার বহুত আগে লাগছে। তো আঙ্গ এখানে দারোয়ান ছিল, দারোয়ানের সিলেটিলে পাবলিক জোগাইয়া। হ্যাঁ, আরে মনে করেন এই দোকানদার একজন আনতে গেছে, হুম, আনিয়া আরে সবাই মিলে ধরে পানিটা মানে আগুনটা নিয়ন্ত্রণে আনা হয়েছে। একেবারে সব পড়া যায় গেছে, কিছুই রয় না। না, কিছুই রয় না, সব পড়া গেছে। কিছু নাই, সব পড়া গেছে। আগুনটা কিভাবে লাগছে ওইটা বোঝা যায় নাই না এখনো? না এখনো কিন্তু বোঝা যায় না। তবে ওই ফাঁসির ঘরের মধ্যে ফ্রিজের তো লাগছে এই কথা কইতেছে। এই সব ওষুধ শেষ, সব ওষুধ, বাচ্চাদের ওষুধ, সমস্ত ওষুধ, এই দোকানের ওষুধ আনতে ওই দোকানে যায়। সরকারের কাছে ভোট টাকার ওষুধ ছিল। আমাদের এখানে ফোলাফাইনের কারণে যা আগুনটা নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু ফোলাফাইন যদি না থাকতো সমমতে তাহলে পুরাটা সব জ্বলে যাইল। এই দোকানটির নাম হলো জন্নাত ফার্মেসি। এই দোকানের মালিকের সাথে কথা বলে ধারণা করা গেল প্রায় 4-5 লক্ষ টাকার ওনার মেডিসিনের ওষুধ যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেল এবং নগদ কোনো অর্থ পড়া যায়নি। এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণের কারণে এবং আরও অনেকেই বলে প্রথম কারেন্ট লাইন বন্ধ না করতো, যেভাবে হুডা দিচ্ছে একিয়ারও হুডে ট্রান্সমিটারও হুডে ট্রান্সমিটারের জন্য আগুনে মনে করেন আগুনটা পড়ে এরকম দোলা পড়ছে আগুনে ট্রান্সমিটার থেকে। হ্যাঁ, ট্রান্সমিটার থেকে থাকার মতো কোনো সুযোগ এই সব চলে গেল। আরে এই ট্রেন লাইন সব চলে গেল। ট্রান্সমিটারের জন্য তো পুরো বাজারে দিল। আস্তে আস্তে নির্ভর করে না বললাম তো আমাদের এখান দিয়ে পোলাফাইনের সিরিয়াল লাগি গেছে পানি, সবাই রাতে বালতি ছিল। হ্যাঁ, তো আমি আছি এখন দেনজি বাজারের মাঝখানে মূল পয়েন্টে। এটাই হলো নোয়াখালীর শেষ সীমানা। দেনজি বাজার পাশেই হলো আমাদের লক্ষ্মীপুর থানা, লক্ষ্মীপুর জেলা। তো আপনারা দেখতে আছেন এই বাজারের ঐতিহ্যবাহী একটা পুরনো বাজার। দেনজি বাজার সবাই চিনে নোয়াখালী সাতখিলের শেষ সীমান্তে এসে। তো বাজারের ভিডিওটিও আপনাদেরকে দেখালাম। অবশ্যই সবাই সতর্ক থাকবেন যারা ব্যবসা করেন। অবশ্যই আমরা দোকানের লাইনগুলো চেক করে যাব রাতে দোকান বন্ধ করার সময়। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, সবাইকে সতর্ক হওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।